প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৩ বছর ধরে বাসা বাড়িতেই নিষিদ্ধ পলিথিনের কারখানা গড়ে তুলেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক। পরবর্তীতে সেখানে অভিযান চালায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন। এ সময় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২০০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল ও পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে সদরের সালান্দর নামক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জানা যায়, সালান্দার ইউনিয়নের ভূতপাড়া নামক জায়গায় লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ পলিথিনের এই কারখানাটি গড়ে তুলেছেন সদর উপজেলার সালান্দার ইউনিয়নের যুবলীগ নেতা সেতু হক। দীর্ঘ ৩ বছর ধরে এভাবেই পলিথিন কারখানা চালিয়ে আসছেন তিনি। এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে সালান্দরের এই কারখানাটিতে পলিথিন কারখানায় আমরা আসলাম। এখানে এসে দেখলাম যে এখানে তারা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভেতরে পলিথিন উৎপাদন করতেছে। সরকারের নির্দেশনা এবং আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা আমরা এই অভিযানে আসছি। আমাদের সাথে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ বাহিনী সহ অনেক সব কর্মকর্তারা আছেন। আমরা প্রায় 2 টনের মতো পলিথিন এবং পলিথিনের যে কাঁচামাল সেটা আমরা জব্দ করেছি এবং এটা সিলগালা করে দেব। এবং যেহেতু মালিককে পাওয়া যায় নাই, আমরা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা নেব। আর উপস্থিত যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করব। সেখানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তামিম হাসান। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।